আমার ভালো লাগতেছে না, পোষায় না, এটা আবার রিক্রিয়েট হবে। বৃষ্টি কমে গেছে কিন্তু এখন বাইরে আলো নাই। আমার অবস্থা পাগলের মতো, কিন্তু যাচ্ছি সেই লেকের পারে। কিছুদিন আগে গেছিলাম, আপনারা যারা আমার ব্লগ দেখছেন তারা দেখছেন, তো যারা দেখেনি তারা দেখে নেবেন আগের ব্লগটা। তো কথা ছিল যে আমরা যাবো, আড্ডা দিব, বাচ্চারা খেলবে, কিন্তু এরকম করতে করতে বিশাল বড় আয়োজন হয়ে গেছে আজকে। তো যাই হোক, ওগুলো তো পরে দেখতেই পারবেন, দেখাবো না। এখন আমি কি করতেছি সেটা দেখাই। এখন আমি রেডি হব। তো আজকে আমি প্রোগ্রামের জন্য ড্রেস চুজ করছি, ফ্লাওয়ারি ড্রেস। কালকে রাতে সবাই প্ল্যান করছি, হঠাৎ মানে থাকে না, অল্প অল্প করতে 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 অনেক বড় আয়োজন হয়ে যেত। আজকের আয়োজনটা কেউ জানি অনেক বড়ই হয়ে গেছে, বুঝতে পারতেছে না। কালকে রাতে হুট করে চলো লং ড্রেস পরি, তো এই তো লং ড্রেস পরবো আজকে। আমি ফ্লাওয়ারি, অলওয়েজ আমি ফ্লাওয়ারি লং ড্রেস চুজ করি, আমার ফ্লাওয়ারি আছে, তো ফ্লাওয়ারি একটা ড্রেস চুজ করলো। সাজুগুজু করতে করতে আজকের প্ল্যানিং এর কাহিনীটা শোনাই। তার আগে বলে নেই, আমরা মেয়েরা কিন্তু মাশাআল্লাহ খুবই গুণবতী, নিজেদের গুণগান নিজেরাই গাইতেছি। কারণ আজকের যে প্রোগ্রামটা হয়েছে সেটা যদি আগের থেকে প্ল্যানিং করে করতাম তাইলে কেমন হইতো, সেটাই চিন্তা করে আমি এই কথাটা বলতেছি। 2 ঘন্টা প্ল্যানিং এ মাশাআল্লাহ আমরা এত সুন্দর করে আয়োজন করছি, তাই আর কি গুণগান গাওয়া। তো যাই হোক, কাহিনীতে আসি। আগের দিন রাত্রে সব পিচ্চিদের আমাদের সাথে কথা হইতেছিল যে কালকে তো সবাই ফ্রি, বন্ধ, যাবা কিনা ওই লেকের পারে, বাচ্চারাও খেলতে পারবে, আমাদের একটু ঘোরাঘুরি হইলো, যেহেতু সবাই পুরো সপ্তাহ বিজি থাকে, স্কুল থাকে, কাজ থাকে, দেখা সাক্ষাৎ হয় না। তারপর আর কি সবাই ডিসাইড করলো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, চলো কালকে যাই, সবাই ফ্রি আছি। আচ্ছা, ডিসিশন হয়েছে। তো চিন্তা করলাম ওইখানে বাচ্চারা খেলবে, আমরাও থাকবো, ক্ষুদা টুদা লাগার ব্যাপার স্যাপার আছে, যে যেমন পারে তেমন খাবার দাবার নিয়ে আসবে। আচ্ছা, এটাও ডিসাইড হলো খাবার দাবার নিয়ে আসবে। তারপরে হঠাৎ করে আবার মনে হলো আচ্ছা ওইখানে ভিউটা তো খুব সুন্দর, চলো সবাই সাজুগুজু করে ড্রেস পরে যাই। এটাও ডিসাইড হলো আচ্ছা চলো সবাই লং ড্রেস পরবো। তারপরে হঠাৎ করে চিন্তা করলাম আচ্ছা খাওয়া দাওয়া নিতেছি, সুন্দর করে সাজুগুজু করে যাইতেছি, সবকিছু আর একটু সুন্দর করলে কেমন হয়। আচ্ছা, যে যেমন ভাবে পারে তেমন ভাবে খাবার দাবার সাজায় টাজায় নিয়ে আসবে, আমরা ওই পার্কে গিয়ে সুন্দর করে ঘাসের উপরে সবকিছু ডেকোরেশন করে ছবি টবি তুলবো। তো এই হলো আর কি আমাদের 2 ঘন্টার প্ল্যানিং এর কাহিনী। আগের দিন রাতে 2 ঘন্টার ভিতরে আমরা এই প্ল্যান করে ফেলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কি গুণ। তো এই প্ল্যানিং অনুযায়ী এখন রেডি টেডি হয়ে যাচ্ছি সেই লেকের পারে। কে রক এন্ড রোল কুল বয় আরাশ, এইটাকে রেডি পিকনিকের জন্য যাইতে আমাদের 30 থেকে 40 মিনিট লাগবে। আব্বা হ্যাপি, আমরা পিকনিক করতে যাচ্ছি। সবাই অনেক এক্সাইটেড। কিভাবে জানি পিকনিক হয়ে গেল বুঝলাম না। যাইতেছিলাম বাচ্চাদেরকে খেলাধুলা করাইতে, তারপরে চিন্তা করলাম আগের বার যেহেতু সবকিছু বাড়ি থেকে কিনে নিয়ে আসছি, এবার নিজেরাই করি, নিয়ে যাই। তো আস্তে 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 অনেক কিছু হয়ে গেছে, দেখাবো না, দেখি ওইরকম ভাবে করতে পারলে ভালো। আসো, এই যে আমার হেল্পার সবকিছু আনতেছে একে একে। এই হচ্ছে প্রোগ্রামের জিনিসপত্র, সবাইও টুকিটাকি অনেক কিছু নিয়ে আসবে, আমিও টুকিটাকি কিছু নিয়ে এনেছি। এখানে আমরা ফারহানারা আর বাচ্চারা সবাই মিলে এক গাড়িতে করে যাচ্ছি। আসলে এক গাড়িতে সবাই মিলে যাওয়ার কিন্তু মজা অন্যরকম। গিয়ে সবাই যে যার বাসার থেকে রওনা দিয়ে দিছে, বাট আমাদের লেকের পারে যাওয়ার আগে হচ্ছে গিয়ে খাবার উঠানোর কথা। তো আমরা এখন চলে আসছি ইন্ডিয়ান অ্যান্ড সুপার মার্কেটে। এখানে হচ্ছে গিয়ে আমরা তেহেরি, রোস্ট, পোলাও খাবার অর্ডার দিছি। তো এখান থেকে আর কি আমরা খাবার পিক করতে আসছি। কিন্তু এখান থেকে খাবার পিক করতে আইসারে ভাই 1 ঘন্টার উপরে সময় লাগছে। বইসা ছিলাম এই দোকানের সামনে 1 ঘন্টা, তারা কোনো কিছু আগে থেকে রেডি করে রাখে নাই। 1 ঘন্টা পরে খাবার পাইলাম, তারপরে এখন নিয়ে যাইতেছি। তো অনেক দেরি হয়ে গেছে খাবার পিক করতে করতে, সবাই চলে গেছে, এখনো পর্যন্ত আমি আর কি পৌঁছাইতে পারি নাই। কিন্তু
আবার দেখি যাইতে যাইতে আকাশ হালকা হালকা মেঘলা হইতেছে। তো সবাই আবার ফোন টোন দেওয়া শুরু হয়েছে, ব্যাপার আজকে কি বৃষ্টি হবে কিনা, কি হবে বৃষ্টি হইলে। আচ্ছা যাই আগে, বৃষ্টি হইলে হয়েছে, কিচ্ছু করার নেই, যেহেতু প্ল্যান করেই ফেলছি, দেখা যাক। তো যাইতে যাইতে দোয়া করতেছিলাম যেন বৃষ্টিটা না হয়, জিনিসটা যেন সুন্দর করে হয়, বাচ্চারা যেন খেলতে পারে। তো চলে আসলাম সেই সুন্দর লেকের পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এই লেকের নাম কি। লেকের নাম হচ্ছে কটনউড লেক। তো এখানে আসার পর হচ্ছে দেখি বাইরে ছিটা ছিটা বৃষ্টি হচ্ছিল। তো আর আমরা সেই সুন্দর করে ঘাসের উপরে ডেকোরেশন করতে পারি নাই, পাশেই হচ্ছে ছাউনি আছে। তো ছাউনির নিচেই হচ্ছে কি আমরা ডিসাইড করছি এখানেই টেবিলের উপরে সুন্দর করে সাজিয়ে ফেলবো। তো তাইনাপু সুন্দর নকশি কাঁথা বিছাই দিছে, তার উপরে আমরা এক এক করে সবাই মিলে সুন্দর করে সাজাই নিচ্ছিলাম। সবাই হাতে হাতে সব কাজ করতেছিল, কিভাবে সুন্দর করে এখানে একটা লুকস আনা যায়। টেবিলটাকে সুন্দর করে ফুটায় তোলার চেষ্টা করতেছি, ডেকোরেশনটা যেন সুন্দর লাগে, সেই প্রচেষ্টাই আর কি আমাদের এখানে চলতেছে। ঘাসের উপরে বিছানোর কথা ছিল, সুন্দর করে বিছায় তারপরে আমরা ফটো সেশন করবো, সবকিছু করবো, বাট সুন্দর করে আবার বৃষ্টি আসতেছে। দেখো কি সুন্দর ওয়েদার, হ্যাঁ অনেক সুন্দর। পাখি যেতেছে, হ্যাঁ অনেক পাখি এখানে। তো এই কারণে এখন আর ওইখানে করতেছি না, কারণ যদি বৃষ্টি ফোঁটা পড়ে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। এখন এখানে সুন্দর করে সাজিয়ে ফেলতেছি। খুব খারাপ লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। এই যে আমি সাজিয়ে দিচ্ছি, কোন তো সাজিয়েছে এটা? ওরে আচ্ছা এটা তো কিছু দিতে পারবো। ও পিজারিয়াটা তো ভালো হইছে। আচ্ছা এটাকে সাজাইছে, পিজার একদম পিজার ট্রে হয়ে গেছে। দাও এটা দাও এখানে, এটা দিলে ঢাইতে যাবে না। এখানে না তোমার কাটাই আমাদের এত বেশি করে দাও, মেঘ বৃষ্টি কোনো কিছু আটকায় রাখতে পারবে না। এখনো সব হয় নাই রেডি করা, রেডি হোক তারপরে দেখাবো। এই যে এখানে দাও, এই যে আপু এখানে দাও। এত সুন্দর জায়গাটা, ওয়াও নাইস। এই হচ্ছে লেকটা, খুবই সুন্দর। এই যে পাশে বাচ্চাদের খেলার জায়গা, নাইস। এখানে কি বিতরণ হচ্ছে? সুন্দর লাগতেছে, পারো? খারাপ লাগতেছে না তোমাকে? তাইনাপুরটাও সুন্দর, তাইনাপু তোমারটা তো পুরো ম্যাচ হয়ে গেছে, সুন্দর লাগতেছে। দেখতে চাও যে দেখো আমারটা একটু সিম্পল, ইটস ওকে। তুমি একটা নাও, এটা কিন্তু করতে পারো, ওটা যাবে না। সবাই পড়ছি এখন আমিও চেঞ্জ করে ফেলছি, আমিও ক্রাউন পরে ফেলছি, সব রানীরা সব রানীরা। দেখি তোমারটা সুন্দর লাগতেছে, সবাইকে সুন্দর লাগতেছে। আর আমাদের টেবিল সাজানো শেষ। এই যে আমাদের টেবিল সাজানো শেষ, হ্যাঁ টেবিল সাজানো শেষ। আমি তো ভিডিও করতেছি, আমাকে ভিডিও করতে বলা হয়েছে। ভাইয়া আপনি পুরো দায়িত্বটা নেন, যে ভিডিও আর ছবি মোবাইল তো নতুন উনি নিবেন না, ফোন তো না দিয়ে শেষ হয় নাই, পোস্ট শেষ হয় নাই এখনো, বসেই আছে, পোজ আরো দিতে হবে। এখানে হচ্ছে আমাদের সিঙ্গেল সব ফটো সেশন। চা দিব? চা আছে খালি কাপে, আমরা পোজ মারতেছি। কি অন্তু ভালো বানাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কিন্তু খুব সুন্দর করে এই শেডের নিচে টেবিলের উপরে ডেকোরেশন করে ফেলছি। শুধু একটু অ্যাস্থেটিক টাইপের হয় নাই ঘাসের উপরে সাজানোটা, বাট যেমনই হয়েছে খুবই খুবই সুন্দর হয়েছে, বাট ব্যাপার না। তো এখন আর কি আমরা মেয়েরা ছবি তুলতেছি এক এক করে, এবং কাপল ছবিও কিছু তোলা হয়েছে এই টেবিলের মাঝখানে সুন্দর করে। আর পোজ আছে। ও মাই গড, পিছনের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর লাগতেছে। তোমরা দুইজন মানে ওরা পোজ দিছে, জামাই বউ কাপ পেরিস নিয়া, তুমি কোথায় আছো দেখো। এখানে চা ঢালা হচ্ছে সত্যিকারের, এখন হাইটে সার্ভ করার দায়িত্ব আমার পড়েছে। বিসমিল্লাহ করলাম। এসে এটা আজকের উপলক্ষে
দেখি দেখি চায় 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 চা আছে খালি কাপ না আমরা যুগ যুগ পরে আবার বাইরে বৃষ্টি হইতেছে আমাদের কিন্তু মিউজিকটা বন্ধ করে রেখেছি ভিডিওর জন্য এই যে পুরি যেখানেই যাই বাঙালি বলে কথা বৃষ্টি ছিটে আসতেছে This is my last এই যে এখানে বৃষ্টি আর বাতাসের কারণে লেকের পাড়ে পানি কেমন ঢেউ খেলতেছে সমুদ্রের মতো ঢেউ ভালো লাগতেছে এই জায়গাটা একদম অন্যরকম ফিলিংস আর আমাদের আজকে অন্যরকম পিকনিক আসছে এক ধরনের হয়ে গেছে আরেক ধরনের বাট সুন্দর ঠিক না বাট মানে ফিলিংস অন্যরকম পিকনিকটা অন্যরকম হইতেছে পানি বৃষ্টি মানে ফিলে কেউ করতে পারবে না ভালো লাগতেছে অনেক মনে হইতেছে অনেকদিন তোমরা কেউ খাওয়া দাওয়া করো নাই এই আপু বানাইছে ওদের দুজনের মানুষের নুডলস শেষ হয়ে গেছে একটা প্লেটই আছে ছবি তোলা এবং হালকা খাওয়া দাওয়ার মাঝখানে দেখি অনেক জোরে বাতাস এবং বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করব এই বাতাস এবং বৃষ্টিতে আমরা সবাই মোটামুটি হালকা পাতলা ভিজে গেছি আমার অবস্থায় দেখেন চুল টুল ভিজে একাকার কি যে অবস্থা কি প্ল্যান করে আসছি আল্লাহ কি প্ল্যান করাইতেছে বাট যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় কাটাইছি ইভেন দো বাহিরে 2-3 হাত পরে কিছুই দেখা যাচ্ছিল না এত ঝাপসা হয়েছিল সবকিছু বৃষ্টি এবং বাতাসের কারণে এটার ফিলিংস ভাই আমি বলে বুঝাতে পারবো না কেমন লাগছে খুবই অসাধারণ একটা সময় কাটাইছি ওই সময়টা সবাই এক শেডের নিচে বাইরে অনেক জোরে বৃষ্টি বাতাস এবং আমাদের হাতে চা পুরি সবকিছু একসাথে মিলে অন্য রকমের একটা ভাইব তৈরি হয়েছে যদি এতটুকুই খারাপ লাগছে আমাদের বাচ্চারা তেমন কোনো কিছুই খেলতে পারে নাই ভালো লাগতেছে আপু বৃষ্টি সুন্দর বৃষ্টি পোষায় নাই আমার ভালো লাগতেছে না পোষায় নাই এটা আবার রিক্রিয়েট হবে এটা ছোট পিকনিক ঝড় বৃষ্টি পিকনিক এটা স্মল সাইজ এটা স্মল সাইজ এক্সেল আর ডাবল এক্সেল ওই মাঠে গিয়ে বৈশাখ করতাম এখন আমরা এখানে বৈশাখ করছি এখানে চলতেছে নেক্সট পিকনিক কেমন হবে কে কি ড্রেস পরবে শোনো পিকচার अभी बाकी है मेरे दोस्त इंशाल्लाह जरा सामान करो এটা ট্রেলার ছিল না ট্রেলার ছিল না 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 এই বৃষ্টি গেছে গরম গরম এটা তো ঠান্ডা গরম কিভাবে হইলো আমি আমার খাবার বুঝিয়ে পাইলাম অনেকক্ষণ ধরে ওদের আগ্রহে দাঁড়াইছিল আর এখানে কি দায়িত্ব অন্তর হয়ে আছে যার যার খাবার দিয়ে দিচ্ছে অন্ত এসব ব্যাপার অস্থির ও জিসামে তোমরা এতগুলা এ পাইছি খানা পাইছি ছবি তোলা হইতেছে ইউ আর কুল বয় ইয়ে এটা কে হাই হাই তুই আর পানিও আছে বৃষ্টি পানি না না ওই যে তার তিন আপু পানি এখন কিন্তু রাত্রে অনেক বেজে গেছে তো এখন আমরা হালকা পাতলা ভারী খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম খাবার দিতে দেরি হলে কি হবে খাবারগুলো কিন্তু খুবই মজার ছিল আল্লাহ ভালো লাগছে ওয়েদারটা আমরা এনজয় করছি অনেক ইনশাআল্লাহ আবার করব খারাপ লাগে না বাট বাচ্চারা এনজয় করে নাই এটা হচ্ছে খারাপ হ্যাঁ এটা বলতে করে নাই আমরা তো এগুলাই করতাম আমাদের পিকনিক বৃষ্টির পিকনিক শেষ খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমাদের পিকনিক আন্টি ভালো লাগছে আজকে ভালো লাগছে
কি জিনিস এই যে বৃষ্টিতে আমরা ভিজে ভিজে যাইতেছি এটাই দেখাইতেছি ফান এখানেই সমাপ্তি মানে সমাপ্তি দিয়ে দেন আল্লাহ হাফেজ সমাপ্তি এখানেই সমাপ্তি অনেক হয়েছে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠার পর অন্তু এমন জোরে গান ছাড়ছে, সে গান গাইতে গাইতে বাসায় আসছে। তো বুঝতেই পারতেছেন আমাদের দিনটা কেমন গেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এত সুন্দর একটা দিন আমরা কাটাইতে পারছি, কোনো বিপদ আপদ হয় নাই আমাদের। আর হচ্ছে গিয়ে সবাই তো বুঝতেই পারতেছেন আমাদের ছোট ছোট এই মোমেন্টগুলো দেখে যে আমরা খুবই এনজয় করছি এই দিনটাতে। এটা আমাদের একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে সব সময়, যেটা আমরা ফিউচারে মনে করে অনেক হাসাহাসি করবো। পিকনিকে আমাদের বৃষ্টি হয়েছে, আমরা এমন বৃষ্টি দিয়েও পিকনিক করছি। এখনই তো আমার চিন্তা করে হাসি পাইতেছে। বাট যাই হোক, সবকিছু মিলায় খুবই সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে সবার কাছে। এই ছিল আমাদের পিকনিকের আনন্দময় মুহূর্তগুলা। আই হোপ সবার কাছেই ভালো লাগছে। এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।